সুস্বাগতম আমার সুপ্রিয়, আমার প্রাণের বন্ধুরা। আজকে একটা সাব উফার এসছে, যেটা আমি পরে বলছি কোন কোম্পানির, কিন্তু অত্যন্ত ভালো মানের, খুব ভালো কোয়ালিটির 10 ইঞ্চি ড্রাইভার, 250 ওয়াট RMS এর কথাই বলছি। ওই পিএমপি এর কথা না। আবার পিএমপি এর কথা বলতে গিয়ে একটা হাসির কথা মনে পড়ে। সেদিনকে এক ভদ্রলোক ফোন করছে, দাদা পম্পো, এত পম্পো সোনির একটা পম্পো, আমি কিছু তো বুঝতে পারছি না। পম্পো কি আবার বলুন? পিএমপিও, পিক মিউজিক পাওয়ার আউটপুট, RMS? যাক গিয়ে, একটু গল্প করতে ভালোবাসি, অনেকদিন পর পর দেখা হয়েছে তো। উপহার ডিজাইনটাও, মানে এনক্লোজার ডিজাইনও সুপার। অনেকের ধারণা, যেমন রিসেন্ট আমি একটা কমেন্টসে পড়লাম, মিস্টার চ্যাটার্জি মানে চট্টোপাধ্যায়, উনি লিখেছেন যে যতই ভালো ড্রাইভার নিয়ে আসুক বা যতই ভালো এনক্লোজার বানাক না কেন, ওইগুলো ভালো হয় না কোম্পানি ছাড়া। আচ্ছা, এই প্রসঙ্গে আসি। কোম্পানিতে তো আমাদের মতোই কোনো ইঞ্জিনিয়ার আছে, তারাই তো ডিজাইন করছে। প্রথমত গেল এক, আপনার কথারই উত্তর দিচ্ছি মিস্টার চ্যাটার্জি। এক, দ্বিতীয়ত আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গ বা আমাদের ভারতবর্ষের কথা বলছি, প্রচুর ভালো ভালো ইঞ্জিনিয়ার বন্ধু বলুন বা আমাদের এই প্রফেশনে যারা আছেন, বন্ধু যারা আছেন, যারা কিনা টোটাল টিএস প্যারামিটার ড্রাইভারের অনুযায়ীতেই এনক্লোজার বানায় এবং সেগুলো সুপারব এনক্লোজার হয়। আমিও বানাই, তারাও বানাচ্ছে, আমি যে একা বানাচ্ছি তা না, তারাও বানাচ্ছেন এবং সেগুলো সুপারব এবং টোটাল অঙ্ক কষেই, অঙ্ক দেখেই তারা তৈরি করছেন এবং বাজারে বহু প্রচলিত, প্রচন্ড নাম করেছেন এবং চলছে। এইটা মিস্টার চ্যাটার্জি অর্থাৎ চট্টোপাধ্যায়কে বলছি, এই ধারণাটা আপনি কাটান। এবারে আসছি মূল প্রসঙ্গে। ধরুন এই এনক্লোজার অর্থাৎ সাব উফারের যে বক্সটি দেখছেন, এর মাদারবোর্ড অর্থাৎ কিনা অ্যাম্পলিফায়ার বোর্ডটাই গায়েব হয়ে গেছে, নেই আপনার কাছে। আপনি এমনি এমনি অবস্থাতেই কিনেছেন। তো ম্যাগনেটটা দেখেই বুঝতে পারছেন কি ধরনের একটা ইম্পোর্টেড। আর কোম্পানিটা, মানে এই কোম্পানিটার নাম আমি বলেই দিচ্ছি, যেটা সাবফার কোম্পানিটা, একটা সোমোডাইনের আছে, প্রচুর কস্টলি, নিয়ার অ্যাবাউট 50,000 প্রায়। তো সেই তুলনায় দাম, যাকে দাম নিয়ে আমার এখানে চর্চা করতে বসি, এখানে আমি শিক্ষা নিয়ে বসেছি। এয়ারপোর্ট গুলো দেখতে পাচ্ছেন, খুব ভালো এয়ারপোর্ট। তারপরে ভেতরটাও দেখতে পাচ্ছেন কিভাবে পলিফিল দিয়েছে, খুব ভালো করেছে। ভালোকে ভালো বলি আমি, খারাপকে খারাপ বলি না। অনেক সময় সোমনাথের নিন্দাও করেছি আমি। নিন্দা মানে কোনো নিন্দা কোনো করিনি, কথাটা ভুল বলছি। কোনো অংশ হয়তো মানে সার্কিট ডিজাইনে ভুল আছে, সেই সার্কিট ডিজাইনে ভুল ধরার ক্ষমতা আছে বলেই আমি সার্কিট ডিজাইনের কথা আমি বলতে থাকি। সার্কিট ডিজাইন বলতে পাওয়ার সাপ্লাই ভুল আছে আছে ইত্যাদি অনেক ভিডিওতে আমি বলেছি। তো এটার ক্ষেত্রে আমার কিছু বলার নেই, খুব সুন্দর। তো এবারে আসছি, এখানে দেখান, যদি হারিয়ে ফেলে বা না থাকে, এই অবস্থায় কেনেন, তাহলে কি করবেন? এই দেখুন, আপনাদের সেই দীপঙ্কর দা এটা বানিয়েছে, টোটাল কমপ্লিট হয়ে গেছে। এবং কি করে বানালাম, প্রথমে আপনাকে খেয়াল করতে হবে কত ওয়াটের উফার, অর্থাৎ সাব উফার কত ওয়াটের। তো সেই জায়গা দেখলেন, কত ইঞ্চি দেখলেন। এইবারে সেই অনুযায়ী আপনাকে সেই উফারকে ড্রাইভ দিতে পারবে এরকম অ্যাম্পলিফায়ার প্লাস আপনার লো ফিল্টার, লো পাস ফিল্টারটা তখনই ডিজাইন করতে হবে আপনাকে। তো যেহেতু 250 ওয়াট, সেখানে হচ্ছে আপনি 200 ওয়াট অনায়াসে একটা ভালো অ্যাম্পলিফায়ার বানাতে পারবেন, এটা লোড দিতে পারবেন।
তো সেক্ষেত্রে আমি কি করেছি দেখুন, এইটা দেখুন, এইখানে একটা দুর্দান্ত মানের 200 ওয়াট, আমি 250 ওয়াটের মতোই ধরে রাখলাম, কিন্তু এখানে 250 ওয়াট আমি করিনি, কারণ কি ট্রান্সফর্মারটা আমি 32 ব্যবহার করেছি, এবং আরো এখানে জায়গা নেই, আর একটু বড় মানে হাই অ্যাম্পিয়ারের হলে ভালো হতো, কিন্তু জায়গা আর কুলোতে পাচ্ছি না। তারপরে বেশি জায়গা যদি আমি এখানে খেয়ে নেই, তাহলে কিন্তু এর ভেতরে এয়ার গ্যাপ কমে যাবে, তাতে কিন্তু বেস কোয়ালিটি কমে যাবে, বেসের ডেন্সিটি কমে যাবে। তো সেক্ষেত্রে এ ধরনের আপনাকে একটা অ্যাম্পলিফায়ার বিল্ড আপ করতে হবে, যথেষ্ট আপনাকে মানে আপনাকে যথেষ্ট মানে কি বলবো, মানে জেনে জেনে শুনে, পুরো অঙ্কের ব্যাপার, এইটা কত ওয়াট মানে ড্রাইভার কত ওয়াট, সেই ওয়াট অনুযায়ী অ্যাম্পলিফায়ার তৈরি হলো। এখানে সুপার 4টে ট্রানজিস্টার সেই আপনাদের কথা অনুযায়ী 52001943, এই দুটো হচ্ছে 5200 আছে একটা, আর এই দুটো হচ্ছে 1943 আছে। আর এই জায়গাটা করা হয়েছে দেখুন বন্ধুরা, দেখাচ্ছি, এই ধীরে দিলাম, এই জায়গাটা করা হচ্ছে আপনার, এইখানটা হয়ে গেল পাওয়ার সাপ্লাই, এই বিজ রেকটিফায়ার, আর এই জায়গাটা উইথ স্পিকার প্রোটেকশন। অ্যাকচুয়ালি একটা সাব উফার অ্যাম্পলিফায়ার যা দরকার সেটাই এখানে করেছি, পুরোটাই সেইভাবে কাজ হয়েছে। আমার তৈরি অ্যাম্পলিফায়ার কিন্তু এইভাবে আপনারা দেখেননি, আমি কিন্তু এইখানে স্পিকার প্রোটেকশন সার্কিট লাগাই না, আমি কিন্তু আলাদা স্পিকার প্রোটেকশন সার্কিট লাগাই, কিন্তু এক্ষেত্রে লাগাতে হয়েছে, আমাকে কম্প্যাক্ট করতে হয়েছে। আর যেহেতু মনো, আমি একটা সুযোগ পেয়ে গেছি, আর একটা বোর্ডও এরকম বসাতে হবে না। তো সেক্ষেত্রে এইখানে গেল 200 ওয়াট, এইখানে পাওয়ার সাপ্লাই তৈরি হয়ে গেল অ্যাম্পলিফায়ারের, আর এইখানে তৈরি হলো স্পিকার প্রোটেকশন। এবারে লো পাস ফিল্টার, যেটা কিনা লো ফ্রিকোয়েন্সিতে চলবে, সেই লো ফ্রিকোয়েন্সি সিলেক্ট মানে এইখানে প্রিঅ্যাম্পটা তৈরি করা হয়েছে, দুখানা আইসি দিয়ে রেগুলেট করা হয়েছে 7812, আর নেগেটিভের ক্ষেত্রে 7912। আইসি ব্যবহার করা হয়েছে, অপ অ্যাম্প কি ব্যবহার করা হয়েছে 55NE5532, অরিজিনাল, একদম অরিজিনাল, এবং অরিজিনাল আর কপি আইসি থেকে কিন্তু দাম অনেক কম বেশি হয় আর কি, আর সব দোকানে পাবেন না। ফিনিশিং দেখতে পাচ্ছেন কিভাবে ফিনিশিং করা হয়েছে। প্রথমে কি হলো, এর যে আউটপুট তো উপরে চলে গেল, আর এইখানকার যে ইনপুট, অর্থাৎ অ্যাম্পলিফায়ারের যে ইনপুট, সেই ইনপুট প্রথমে এর আউটপুটে এলো, এই 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 যে দেখছেন এর আউটপুটে এলো, এর আউটপুটে এসে, আর এইখানে এর ইনপুট, এই দুটো দুর্দান্ত মানের আরসি এর সকেট দুটো লাগানো আছে, কোম্পানিরই লাগানো ছিল, তো সেই দুটো লাগানো আছে, এতে কানেকশন করা হয়েছে। আর এইখানে দুটো পোটেনশিও পট লাগানো হয়েছে, একটা 47K আর একটা 10K, যেটা কিনা এইখানে দেখুন, একটা হচ্ছে লেভেল কন্ট্রোল, লেভেল মানে আপনি ভলিউম কন্ট্রোলই ধরতে পারেন, লেভেল ইকুয়াল টু ভলিউম হলো। আর এখানে ফেজ 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি সমাধানে করা ছিল, সেইটা আমার কিন্তু 0 থেকে 260 ডিগ্রি করেছি আমি, 360 ডিগ্রি করলে আরো ভালো হতো, যাকে। আর এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে আপনি ধরুন 20 হার্জে আছে, লো ফ্রিকোয়েন্সি তো 20 হার্জে আছে। এবার আস্তে আস্তে করে এইটা যত বাড়াবেন ফ্রিকোয়েন্সি তত কমবে, মানে এইটা হবে, ধরুন আমি এই দিক দিয়ে দেখাচ্ছি, এইখানে সমরানে আগে ছিল কত 50 হার্জ, মানে এইদিকে আমি কমাচ্ছি, এই বাড়াচ্ছি আরো হাই ফ্রিকোয়েন্সি, মানে বেশ কমছে। যত লো ফ্রিকোয়েন্সির দিকে আসবেন, অর্থাৎ আমি কমাচ্ছি আস্তে আস্তে করে, কিন্তু ফ্রিকোয়েন্সি কমছে, মানে ফ্রিকোয়েন্সি কমছে মানে কিন্তু বেশ বাড়ছে। আবার ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি মানে এখানে 250 হার্জ লেখা আছে, ফ্রিকোয়েন্সি সরি 150 হার্জ লেখা আছে, এইটা মানে আস্তে আস্তে করে বেশ কমছে, আওয়াজ বাড়ছে। আর যত কমার দিকে যাবেন বেশ যতই বাড়বে আওয়াজটাও একটু কমে যাবে। আর এটা হচ্ছে মেন ভলিউম, এটা তো বলেই দিলাম, ফেস কন্ট্রোল কত ডিগ্রি। এইখানে এই যে দেখুন সেই সাউন্ড, এই প্লেটটা কোন রকম ভাবে জোগাড় করা হয়েছে অনেক কষ্টে, তার উপরে এই অ্যাম্পলিফায়ার তৈরি করা হয়েছে। তাহলে বললাম কি 32 বা ওই 33 033
আর এখানে হচ্ছে লো পাস ফিল্টার, দুর্দান্ত মানের, দেখানো যাচ্ছে কিনা জানি না, 3খানা চিপ দিয়ে করেছি, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, সমস্ত ফিলিপস কেলটন আর সানবার্গ ক্যাপাসিটার দিয়ে করা, রেজিস্ট্যান্সের সমস্ত ফিলিপসের দিয়ে করা। আর ড্রাইভার স্টেজটা একবার খেয়াল করে দেখুন, এখানে এত হাইফাই ড্রাইভার দরকার ছিল না, কিন্তু সত্যি কথা বলতে কি আমার কাছে ছিল, আমি লাগিয়ে দিয়েছি। তাতে কি হবে, লংজিভিটি অনেক বেশি বাড়বে। মানে আমি তো বলছি, মানে 15-16 বছরেও কিছু হবে কিনা সন্দেহ আছে। আমি প্রায় 18-19 ঘন্টা কন্টিনিউ টেস্ট দিয়ে রেখেছিলাম, লোড দিয়ে রেখেছিলাম। তো লোড টেস্টিং এ এইটা মোটামুটি ধরুন আপনার প্রায় 60 ডিগ্রি সেলসিয়াসের মতো, মানে একদম পিক লেভেলে যখন থাকছে 60 ডিগ্রি সেলসিয়াসের মতো গরম হচ্ছে। তো খারাপ গরম না, 60 ডিগ্রি সেলসিয়াসটা খুব একটা, আর এটা প্রায় গরম হচ্ছেই না বলতে গেলে। আর বাকি সব কুল আছে। তো মূল উদ্দেশ্য ছিল আমার যে হারিয়ে গেলে এই ধরনের ধরুন একটা ভালো আপনারা এনক্লোজার পেলেন, তার সঙ্গে ড্রাইভারও পেয়ে গেলেন, কি মজা কি মজা, মানে এত সুন্দর একটা পেয়ে গেলেন। শুধু আপনাকে কি করতে হবে না, অ্যাম্প্লিফায়ারটা বানাতে হবে, ওই একটা হিসাব। আপনাকে ড্রাইভারের প্রথমত ওমস মেপে নিতে হবে, এটা আমি বলতে ভুলে গেছি, কত ওমসের উপর আছে, মানে সাবওয়ুফার আছে, কত ওয়াটের সাবওয়ুফার আছে। যত ওয়াটের সাবওয়ুফার আছে তার থেকে একটু কমে আপনারা বানাবেন, তাতে কি হবে, লংজিভিটি, সেটার লংজিভিটি অনেক বেড়ে যাবে। মানে ড্রাইভারের লংজিভিটি বাড়বে, আর আপনার এখানেও কম গরম হবে। যেখানে এই পিসিবিতে আমরা 250 ওয়াটের লাস্ট দিতে পারি, সেখানে কিন্তু আমি 250 ওয়াট করিনি, তার থেকে কম করেছি। করাতে তাতেই যা বেশ আসছে অসাধারণ। এইবারে একটা প্রসঙ্গত অন্য কথা বলি, আপনারা যারা জানেন না, বা জানেন না বলতে আমাকে যারা চেনেন না জানেন না, প্লিজ একবার আমার ল্যাবে আসুন। তারপরে নাহলে আমার সম্পর্কে কোনো কিছু আপনাদের যদি কমেন্টসে লিখতে হয় লিখুন। প্র্যাকটিক্যাল না দেখে যে ওই ভদ্রলোকের সঙ্গে আমার সঙ্গে ফোন করলেও হবে না, আপনাকে আসতে হবে, এখানে এসে দেখতে হবে যে কি লেভেলের কাজ হচ্ছে, বা আমার এই সম্পর্কে আমার কতটা জ্ঞান, সেই নিয়ে আলোচনা করতে হলে আমি আপনাদের নিমন্ত্রণ করছি, আপনারা আমার কাছে একবার আসুন, আমার ল্যাবে আসুন, এসে দেখে যান। ইতিমধ্যে কয়েকশো লোক আমার কাছে এসছেন, তারা প্রত্যেকে উপকৃত হয়েছেন, এবং তারা গিয়ে আমার ঢাক আমাকে পেটাতে হচ্ছে না, তারাই পেটাচ্ছে আমার ঢাক, যে কিভাবে কাজ এখানে হয়। যাক গিয়ে উল্টো পাল্টা কমেন্টস করার আগে এখানে একবার এসে একবার করুন না, আপনি একবার হোয়াটসঅ্যাপ করুন, আপনার নাম্বারে আমি ফোন করব। কাউকে আমি এখানে অসম্মান করে কিন্তু কথা বলছি না। একটা ভিডিও দেখে অনেক কিছু লেখা যায় দাদা, কারণ কি আপনাদের কাছে যাদের ওই বিশাল বিশাল বড় করে লিখে দিলেন তাদের কাছে টাইম আছে দাদা, অডেল টাইম আছে। যেমন আমি মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়িই না, সেজন্য কমেন্টসও বন্ধ করে রাখি। অডেল টাইম আছে, মানে কি একটা পুরো মানে ইংল্যান্ড লেটারের একটা চিঠি লেখার, মানে দুটো A4 সাইজের হয়তো, মানে পাতা হয়ে যাবে যা লেখে, কত টাইম আছে রে ভাই তোমাদের কাছে। এসে দেখুন, ওই ভিডিওতে দেখে বোঝা যায় না, এসে দেখুন, কানে শুনুন, তারপরে কমেন্টস করবেন, আমার সঙ্গে মিশুন। এইবারে আবার অনেকের ধারণা, ওই মিস্টার চ্যাটার্জির কথাই বলছি, যে অডিও ফাইল সাধারণত অ্যাম্পলিফায়ারে, মানে আমি তো পারি না বা অনেকেই পারে না। আপনি এসে শুনেছেন কোনোদিন? আমার কাছে রেকর্ডিং করে নিয়ে এসছে মোবাইলে, অডিও ফাইল, অডিও ফাইল, এবং আমার অ্যাম্পলিফায়ারে শোনার পরে মানে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিচ্ছে। এবং আমি তখন বলছি 4 থেকে 5 মাস লাগবে, বলছে স্যার 6 মাস লাগুক, তাও এই অ্যাম্পলিফায়ার চাই। সবাই সব বোঝে, যারা এত টাকা খরচা করছে আমার এখানে, ওই এতিপেতি অ্যাম্পলিফায়ার তৈরি হয় না, একটু কস্টলি অ্যাম্পলিফায়ার তৈরি হয়। সেই অ্যাম্পলিফায়ারের জন্য যখন দূর দূরান্ত থেকে লোক আসছে, মানে তিনারা যে বোঝেন না এইটুকু কখনোই ভাববেন না। এখানে যারা অর্ডার দিচ্ছে তারাও যথেষ্ট গান বোঝে, সুর চেনে, তাল চেনে, তারাও যথেষ্ট হাই কোয়ালিটি সাউন্ড লাভার, তবেই এখানে অর্ডার দিয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই, ও আর একটা জিনিস দেখাচ্ছি, একটা নতুন জিনিস বানাচ্ছি আপনাদের জন্য, কারণ কি এটা আমার খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। আর প্রচুর 5.1 আসছে, ডেনন, ওঙ্কিও, মারাঞ্জ, তারপর পাইনিয়ার, ইয়ামাহা,
এগুলো আসছে, তাদের জন্য আমাকে কি করতে হচ্ছে, ওই অরিজিনাল ডিকোডার আগের ভিডিওতেই দেখেছেন, অরিজিনাল ডিকোডার বোর্ড তো কাজ করে না, আর মালও পাওয়া যাচ্ছে না, যদি খুব খারাপ না হয়ে থাকে। নাহলে ও খারাপ হয়ে গেল, মানে এমন খারাপ হলো যে মাল পাওয়া গেল, সেটা আমি করে দিয়েছি। অনেক ভিডিও, সে ভিডিও অনেক আছে। তো একটা ভালো প্রো লজিক্যাল বোর্ড বানানো হয়েছে, এটা 5.1 এর। এটাকেই আবার 7.1, মানে ব্যাক সারাউন্ড, ফ্রন্ট সারাউন্ড বা দুটো সাব ঘর এট এ টাইম চলবে, এটাকে দিয়েই করা যাবে। তো করে উঠেছি। এগুলো আবার অনেকের অর্ডার আছে, সেগুলো আমাকে দিতে হবে। সাধারণত কিট ফিট বিক্রি করি না। এই যে দেখুন কোয়ালিটি, এটা এটা এই দেখুন। তো সে এর ক্ষেত্রে খুব অনুরোধ ছাড়া, অনেকেই আমার কিট চাইছে, এখনো দেইনি, দেবো ভাবিও নি। তো ভাবলে নিশ্চয়ই আমার প্রিয় বন্ধুরা পিসিবি বলুন আর কিট বলুন পাবেন। হুম। তো এবার মানে কমপ্লিট অ্যাম্পলিফায়ার ডিলারশিপ চাইছে। তো সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ শুধু আমি এই প্রফেশনে শুধু অ্যাম্পলিফায়ার নিয়ে যুক্ত না, আমি অনেক অন্যান্য, যেমন আমাদের কলকাতায় সায়েন্স কলেজের ম্যাক্সিমাম বড় বড় প্রজেক্ট আমাকে করতে হয়, রেলওয়ের প্রজেক্ট আমাকে করতে হয়। তো ওই সবের জন্য শুধু যে আমি অ্যাম্পলিফায়ার নিয়ে আছি বা অ্যাম্পলিফায়ার নতুন বানাই তা নয়, প্রচুর বিদেশি অ্যাম্পলিফায়ার আমাকে রিপেয়ারিং করতে হয়, প্রচুর নানান টাইপের সার্কিট ডিজাইন করতে হয়। ফলে অত টাইম এই মুহূর্তে আমার কাছে নেই। তো ভবিষ্যতে হলে নিশ্চয়ই আপনারা পাবেন। আর আপনাদের না দিয়ে আমি বা কোথায় যাব। আপনাদের ভালোবাসি। সবাই ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। হিংসা করা ছাড়ুন, প্লাস্টিক ব্যবহার করা ছাড়ুন। জয় হিন্দ, জয় ভারত।